আসি পরের খবরে। আনন্দপুর, সেই কলকাতা একেবারে নগরী, আনন্দপুরে একেবারে সাত সকালে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, এমন একটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে, যেখানে এক যুবককে খুঁজতে যাওয়া হয়েছিল, কিন্তু এক যুবতীকে খুঁজতে যাওয়া হয়েছিল, কিন্তু তারপরে উদ্ধার হলো কি এক যুবকের দেহ। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আনন্দপুরে, যেখানে একেবারে স্কুটার চালানো শিখতে গিয়ে রহস্যজনক মৃত্যু। নিখোঁজ তরুণী সোমবার রাতে দুজনের বাড়ি থেকে বেরিয়েছিলেন, এরপর আর ফেরেনি। তরুণীর পরিবারের অভিযোগ ছিল তাদের মেয়েকে মারধর করে খালে ফেলে দিয়েছে, কিন্তু খালে তল্লাশি চালালে উদ্ধার হয় নিখোঁজ যুবকের দেহ। এদিকে এখনো তরুণীর খোঁজ পাওয়া যায়নি। দুর্ঘটনা নাকি চক্রান্ত, খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে আরো খবর, নিখোঁজ তরুণীর নাম রনিতা বৈদ্য, বয়স 23। গতকাল রাতে স্কুটার চালানো শিখবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন, তার সঙ্গে গেছিলেন প্রশিক্ষক বন্ধু রোহিত আগরওয়াল। গতকাল রাতে বাড়তে থাকলে মেয়ে বাড়ি না ফেরায় দুশ্চিন্তা তৈরি হয় স্বাভাবিকভাবে পরিবারের, এবং এর ফলে ফোন করলেও যোগাযোগ করতে পারেনি তাদের বাড়ির মেয়ের সঙ্গে। ঘণ্টাখানেক খোঁজাখুঁজি করার পরে তারা ভালো বুঝতে না পেরে শেষমেশ আনন্দপুরের একটি খালের ধারে স্কুটার ও মোবাইল ফোন উদ্ধার হয়। এদিকে স্থানীয় কয়েকজনের দাবি, গতকাল রাতে দুজনের মধ্যে বচসা বাঁধে। রোহিত ওই তরুণীকে মারধর করে খালে ফেলে দিয়েছে। এরপরেই ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর উদ্ধার হয় যুবকের দেহ। তরুণীর খোঁজে তল্লাশি চলছে বলে প্রাথমিক অনুমান। স্কুটার চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছিলেন দুজনে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। সুতরাং সাত সকালে এমনই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক ঘটনায় একেবারে সকলে তাজ্জব বেনে গেছে। তরুণীর খোঁজ চালাতে চালাতে উদ্ধার হলো কি ওই এক তরুণীর দেহ। এইভাবেই আর কি একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল সাত সকালে। কেউ আশাও করতে পারেনি, কেউ ভাবতেও পারেনি। একদম ডুবুরি নামিয়ে চিরুনি তল্লাশি করানো হয়, কিন্তু ওই তরুণীর দেহ কোথায় গেল, সেটা নিয়ে একেবারে যেমন প্রশ্ন উঠছে পুলিশের বিষয়টাকে নিয়েও। পুলিশ কতটা দ্রুত ওই তরুণীর সন্ধান দিতে পারবে সেটাও সবচেয়ে বড় বিষয়, এবং পুলিশ কিন্তু সেই বিষয়টা নিয়ে একেবারে তৎপর হয়ে আছে। একদম আপনাদেরকে মানে এক পরপর বিভিন্ন ধরনের খবর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এরপরে আমরা মালদায় চলে যাব। মালদায় কিন্তু একেবারে যুবকের একদম যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ ক্লাস 12-এর ছাত্র, তার দেহ উদ্ধার হয়েছে।